এই কোয়েশ্চেন পেপারটি হলো এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2020 এর ইকোনমিক সাবজেক্টের কোয়েশ্চেন পেপার এবং এই কোয়েশ্চেন পেপারে থাকা কোয়েশ্চেন্সগুলো আপকামিং এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে কিছু কোয়েশ্চেন্স আপকামিং এক্সামগুলোতে অ্যাজ ইট ইজ রিপিট করা হয়। এবং আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো যে ইকোনমিক সাবজেক্টে ভালো স্কোর করতে হলে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের ইকোনমিক সাবজেক্টের কোয়েশ্চেন পেপারগুলো ভালো করে অ্যানালাইজ করতে হবে এবং সেই কোয়েশ্চেন পেপারে থাকা কোয়েশ্চেন্সগুলো শিখে নিতে হবে। সো এই কোয়েশ্চেন পেপারে থাকা শর্ট কোয়েশ্চেনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। তোমাদের ইকোনমিক সাবজেক্টে দুটি পার্ট আছে, পার্ট এ এবং পার্ট বি। সো তোমরা এখন দেখে নাও যে পার্ট এ এবং পার্ট বিতে কীরকম মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সো পার্ট এ থেকে 1 মার্কের কোয়েশ্চন আসবে 6টি, 1 × 6 = 6। 2 মার্কসের কোয়েশ্চন আসবে 6টি, 2 × 6 = 12। 4 মার্কসের কোয়েশ্চন আসবে 5টি, 4 × 5 = 20। 6 মার্কসের কোয়েশ্চন আসবে 2টি, তো 6 × 2 = 12। মানে পার্ট এতে টোটাল 50 মার্কসের কোয়েশ্চন আসবে এবং পার্ট বিতে 1 মার্কসের কোয়েশ্চন আসবে 6টি, 1 × 6 = 6। 2 মার্কসের কোয়েশ্চন আসবে 6টি, 2 × 6 = 12। 4 মার্কসের কোয়েশ্চন আসবে 5টি, 4 × 5 = 20। 6 মার্কসের কোয়েশ্চন আসবে 2টি, 6 × 2 = 12। সো পার্ট বিতেও টোটাল 50 মার্কসের কোয়েশ্চন আসবে। সো পার্ট এতে 50 মার্কস, পার্ট বিতেও 50 মার্কস। সো 50 + 50 = 100। মানে এই কোয়েশ্চন পেপারটি টোটাল 100 মার্কসের কোয়েশ্চন পেপার। সো এখন আমরা এই কোয়েশ্চন পেপারে থাকা শর্ট কোয়েশ্চনগুলো দেখে নেই। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সো প্রথমে হলো পার্ট এ মানে বিবাক্য। কোয়েশ্চন নম্বর 1 এ লিখে আছে আনসার দ্য ফলোয়িং এজ ডাইরেক্টেড, মানে নির্দেশানুযায়ী উত্তর দাও। সো এগুলো হলো শর্ট কোয়েশ্চন। এই কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেবো, তার সঙ্গে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট নোট প্রোভাইড করবো। সো ইম্পর্টেন্ট নোটগুলো তোমাদেরকে ফলো করতে হবে। সো এর নম্বর কোয়েশ্চনে লিখে আছে হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন, মানে সমান্তর মাধ্য কাকে বলে। সো এই কোয়েশ্চনটির আনসারই লিখে আছে ইন স্ট্যাটিস্টিক্স দ্য অ্যারিথমেটিক মিন ইজ দ্য সাম অফ এ কালেকশন অফ নাম্বারস ডিভাইডেড বাই দ্য কাউন্ট অফ নাম্বার ইন দ্য কালেকশন। বেঙ্গলিতে লিখে আছে যে পরিসংখ্যা বিজ্ঞানে গাণিতিক গড় হলো সংগ্রহে থাকা সংখ্যার গণনা দ্বারা ভাগ করা সংখ্যার সংগ্রহের সমষ্টি। এবং ইম্পর্টেন্ট নোটে লিখে আছে মুডের ডেফিনেশন এবং মিডিয়ানের ডেফিনেশন। সো মুডের ডেফিনেশনে লিখে আছে ইন স্ট্যাটিস্টিক্স মুড অর মডাল ভ্যালু ইজ দ্যাট অবজারভেশন হুইচ অকার্স এট দ্য ম্যাক্সিমাম টাইম অর এস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইন দ্য গিভেন সেট অফ ডেটা। এবং বাংলায় মুডের সংজ্ঞায় লিখে আছে পরিসংখ্যা বিজ্ঞানে কোনো বিভাজনের যে মানটির বারংবারতা সর্বাধিক সেই মানটিকে উক্ত বিভাজনটির মুড বলে। এবং নেক্সট মিডিয়ানের ডেফিনেশনে লিখে আছে মিডিয়ান ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার দ্যাট ডিটারমাইন্স দ্য মিডল ভ্যালু অফ এ ডেটা সেট listed in ascending order, that is from smallest to largest value. The measure divides the lower half from the higher half of the data set. এবং বেঙ্গলিতে লিখে আছে যে পর্যবেক্ষণের তথ্যরাশির মধ্যস্থানবর্তী মানটিকে বা মানগুলোকে মধ্যমা বলে। তো ইম্পর্টেন্ট নোটগুলো তোমরা তোমাদের নোটবুকে লিখে শিখে নিও, কারণ মুড বা মিডিয়ানের ডেফিনেশনও তোমাদের এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশনটি দেখে নেই। সো নেক্সট হলো হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যা বিজ্ঞান কি। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ডিসিপ্লিন দ্যাট কনসার্নস দ্য কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইজ, ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডেটা। মানে পরিসংখ্যা বিজ্ঞান হলো সামগ্রিকভাবে তথ্যরাশি আহরণ, সংগঠিতকরণ, বিশ্লেষণ এবং তার ব্যাখ্যাকরণ। নেক্সট হলো কোয়েশন নম্বর সি, এবং কোয়েশন নম্বর সিতে লিখে আছে রাইট এ সোর্স অফ সেকেন্ডারি ডেটা, মানে গৌণ তথ্যের একটি উৎস লিখো। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে ওয়ান সোর্স অফ সেকেন্ডারি ডেটা ইজ পাবলিশড সোর্স। সো পাবলিশ সোর্সটি হলো সেন্সাস রেকর্ডস, মানে জনগণনা বা আদমশুমারির খাতাপত্র। এবং ইম্পর্টেন্ট নোটে লিখে আছে ডেফিনেশন অফ সেকেন্ডারি ডেটা, মানে গৌণ তথ্যের সংজ্ঞা। সো তোমাদেরকে গৌণ তথ্যের সংজ্ঞাও শিখে রাখতে হবে, কারণ তোমাদের এক্সামে সেকেন্ডারি ডেটার ডেফিনেশনও আসতে পারে। সো ডেফিনেশন অফ সেকেন্ডারি ডেটাতে লিখে আছে সেকেন্ডারি ডেটা আর বেসিক্যালি সেকেন্ড হ্যান্ড পিসেস অফ ইনফরমেশন, দিজ আর নট গ্যাদার্ড ফ্রম দ্য সোর্স এজ দ্য প্রাইমারি ডেটা, এক্সাম্পল নিউজ পেপার। তো তোমরা এক্সাম্পলও মনে রাখবে। বেঙ্গলিতে লিখে আছে যদি অন্য কোনো সংস্থা দ্বারা তথ্য সংগৃহীত এবং সংশোধিত করা হয় তবে ইয়াকে গৌণ তথ্য বলে। উদাহরণ হলো সংবাদপত্র। এবং আগের ভিডিওতেই আমি প্রাইমারি ডেটার ডেফিনেশন তোমাদেরকে বলে দিয়েছিলাম। সো তোমরা প্রাইমারি ডেটার ডেফিনেশনও শিখে রাখবে। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর ডি, এবং কোয়েশ্চন নম্বর ডিতে লিখে আছে ইন স্যাম্পলিং মেথড এভরি আইটেম অর সেভারাল আইটেমস ইজ অর আর স্টাডিড, চুজ দ্য কারেক্ট আনসার। মানে প্রতিদর্শ পদ্ধতিতে একটি সমষ্টির প্রতিটি বা কয়েকটি মৌল অধ্যয়ন করা হয়, তোমাদেরকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তো তোমরা মনে রাখবে যে ইন স্যাম্পলিং মেথড এভরি আইটেম ইজ স্টাডিড, মানে প্রতিদর্শ পদ্ধতিতে একটি সমষ্টির প্রতিটি মৌল অধ্যয়ন করা হয়। নেক্সট কোয়েশনটি দেখে নেই। সো নেক্সট হলো কোয়েশন নম্বর ই। সো কোয়েশন নম্বর ইতে লিখে আছে দ্য মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হুইচ ডিভাইডস এ সিরিজ ইন টু ইকুয়াল পার্ট ইজ ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
মানে একটি শ্রেণীকে সমান দুভাগ করা কেন্দ্রীয় প্রবণতার মাপটি হলো। সেই দেশের মধ্যে তোমাদেরকে কিছু বসাতে হবে, সেই দেশের মধ্যে বসবে মিডিয়ান মানে মধ্যমা। নেক্সট F নম্বর কোয়েশনে লিখা আছে ডিফাইন ফ্রিকোয়েন্সি পলিগন, মানে বারংবারতা বহুভুজের সংজ্ঞা দাও। এই কোয়েশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই কোয়েশনটির আনসারই লিখা আছে এ ফ্রিকোয়েন্সি পলিগন ইজ এ লাইন গ্রাফ অফ দ্য ক্লাস ফ্রিকোয়েন্সি প্লটেড এগেনস্ট ক্লাস মিড পয়েন্ট, মানে 4টি বা ততোধিক রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বারংবারতা বহুভুজ বলে। সো ইম্পর্টেন্ট নোটে লিখে আছে ডেফিনেশন অফ ফ্রিকোয়েন্সি কার্ভ, মানে বারংবারতা লেখের সংজ্ঞা। সো তোমাদেরকে বারংবারতা লেখের সংজ্ঞাও মনে রাখতে হবে। সো ডেফিনেশন অফ ফ্রিকোয়েন্সি কার্ভে লিখে আছে এ ফ্রিকোয়েন্সি কার্ভ ইজ এ গ্রাফ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হোয়ার দ্য লাইন ইজ স্মুথ, মানে বারংবারতা বহুভুজের বিন্দুগুলির মধ্যে দিয়ে যে মসৃণ লেখ অঙ্কন করা যায় তাকেই বারংবারতা লেখ বলে। নেক্সট পার্ট এতে 1 মার্কের শর্ট কোয়েশন নেই। সো আমরা পার্ট বিতে চলে যাই। সো পার্ট বিতে 15 নম্বর কোয়েশনে শর্ট কোয়েশনগুলো দেওয়া আছে। সো কোয়েশনে লিখা আছে যে আনসার দ্য ফলোয়িং এজ ডাইরেক্টেড, মানে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 নম্বর কোয়েশনে লিখা আছে ইন ইন্ডিয়া ইকোনমিক রিফর্মস স্টার্টেড ইন দ্য ইয়ার ড্যাশ। সো ভারতে অর্থনৈতিক সংস্কার আরম্ভ হয় ড্যাশ সালে। সো তোমাদেরকে দেশের মধ্যে কিছু বসাতে হবে। সো তোমাদেরকে দেশের মধ্যে বসাতে হবে 1991, মানে ইন ইন্ডিয়া ইকোনমিক রিফর্মস স্টার্টেড ইন দ্য ইয়ার 1991। এবং ইম্পর্টেন্ট নোটে লিখে আছে দ্য নরসিমা রাও গভর্নমেন্ট ইন 1991 স্টার্টেড দ্য ইকোনমিক রিফর্মস in order to rebuild internal and external faith in the Indian economy, মানে নরসিমা রাও সরকার 1991 সালে ভারতীয় অর্থনীতিতে অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিশ্বাস পুনর্গঠনের জন্য অর্থনৈতিক সংস্কার শুরু করে। নেক্সট বি নম্বর কোয়েশনে লিখে আছে মেনশন দ্য নেম অফ ওয়ান ফেমাস ইকোনমিক্সট ফ্রম কলোনিয়াল মানে ব্রিটিশ রুলড ইন্ডিয়া, মানে ব্রিটিশ শাসিত ভারতের একজন প্রখ্যাত অর্থনীতিবিদের নাম লেখো। সো এই কোয়েশনটির আনসার হবে জেমস মিল। ইম্পর্টেন্ট নোটে লিখে আছে জেমস মিল ওয়াজ এ স্কটিশ হিস্টোরিয়ান ইকোনমিক্সট পলিটিক্যাল থিওরিস্ট অ্যান্ড ফিলোসফার। তো তোমরা মনে রাখবে যে জেমস মিল ছিলেন স্কটিশ হিস্টোরিয়ান ইকোনমিক্সট পলিটিক্যাল থিওরিস্ট অ্যান্ড ফিলোসফার। নেক্সট কোয়েশনে লিখে আছে হোয়াট ইজ ডিসইনভেস্টমেন্ট, মানে নিবিনিয়োগকরণ কি। তো এই কোয়েশনটির আনসারে লিখে আছে ডিসইনভেস্টমেন্ট রেফার্স টু এন অ্যাক্ট অফ এন অর্গানাইজেশন অর দ্য গভর্নমেন্ট অফ এ স্টেট টু রেজ ফান্ডস বাই সেলিং ওনারশিপ শেক, মানে নিবিনিয়োগকরণ বলতে মালিকানার অংশীদারিত্ব বিক্রি করে তহবিল সংগ্রহের জন্য একটি সংস্থা বা রাষ্ট্রীয় সরকারের একটি কাজকে বোঝায়। নেক্সট কোয়েশনে লিখে আছে মেনশন ওয়ান সোর্স অফ ইনস্টিটিউশনাল ডেপ্ট, মানে আনুষ্ঠানিক ঋণের একটি উৎস লেখো। সো এই কোয়েশনটির আনসার তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার ই। কোয়েশন নাম্বার ইতে লিখে আছে হাউ মাচ পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান পপুলেশন প্রেজেন্টলি লিভ বিলো পভার্টি লাইন, মানে ভারতবর্ষে বর্তমান কত শতাংশ লোক দারিদ্র্য সীমারেখার নিচে বাস করে। সো এই কোয়েশনটির আনসার হবে এট প্রেজেন্ট 60% অফ ইন্ডিয়ান পপুলেশন লিভ বিলো দ্যাট পভার্টি লাইন, মানে ভারতবর্ষে বর্তমান 60% লোক দারিদ্র্য সীমারেখার নিচে বাস করে। নেক্সট হলো কোয়েশন নাম্বার এফ, এবং কোয়েশন নাম্বার এফে লিখে আছে ওয়ান চাইল্ড নর্ম ওয়াজ ফলোড ইন ইন্ডিয়া বা চায়না বা পাকিস্তান। চুজ দ্য কারেক্ট আনসার, মানে তোমাদেরকে বলতে হবে যে এক সন্তানের নীতি ভারত, চীন না পাকিস্তানে প্রচলিত ছিল। সো এই কোয়েশনটির আনসার হবে চীন, মানে এক সন্তানের নীতি চীনে প্রচলিত ছিল। সো নেক্সট যেগুলো কোয়েশন দেওয়া আছে এই কোয়েশনগুলো 2 মার্কস থেকে 6 মার্কস পর্যন্ত দেওয়া আছে। সো এই কোয়েশনগুলোর আনসার তোমরা নিজেই প্রিপেয়ার করবে। তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে দিই যে আমি এর আগে এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামের অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ করেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে। এবং এই কোয়েশ্চেন পেপারটিরও পিডিএফ আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই কোয়েশ্চেন পেপারটি ডাউনলোড করে নিও।